নমস্কার, ভালো আছেন তো সবাই? আজ আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। আসতে চলেছে জগন্নাথ দেবের চন্দন যাত্রা। অক্ষয় তৃতীয়ায় পালিত এই উৎসবের মাহাত্ম্য কী? ওড়িশার জগন্নাথ মন্দিরে পালিত চন্দন যাত্রার বিশেষ তাৎপর্য রয়েছে। এই পবিত্র যাত্রা প্রায় 42 দিন স্থায়ী হয়। চন্দন যাত্রা উৎসব দুটি ভাগে পালিত হয়, বাহার ও ভিতর চন্দন। এই উৎসব পালনের জন্য মন্দিরে বিশেষ ব্যবস্থা এবং প্রস্তুতি নেওয়া হয়। ভগবান জগন্নাথের চন্দন যাত্রা দেখতে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান। এই চন্দন যাত্রা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভগবান জগন্নাথের চন্দন যাত্রা উৎসব দুটি ভাগে পালিত হয়, প্রথমে বাইরে, দ্বিতীয় ভেতরে। বাহার চন্দন উৎসব অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় এবং 21 দিন ধরে চলে। এই সময় ভগবান জগন্নাথের রথযাত্রার জন্য রথ তৈরি করা হয়। এর সঙ্গে মন্দিরে পূজার পর জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিগুলি নরেন্দ্র তীর্থ পুকুরে আনা হয়। এরপর পরবর্তী 21 দিন ধরে চন্দন যাত্রা উৎসবের আয়োজন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে তীব্র তাপ থাকে। এই সময় প্রভু জগন্নাথকে তাপ থেকে রক্ষা করার জন্য এবং উপশম দেওয়ার জন্য চন্দনের লেপ প্রয়োগ করা হয়। চন্দন যাত্রার সময় ভক্তরা প্রভুকে তাপ থেকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে তীব্র তাপ থাকে। নরেন্দ্র তীর্থ পুকুরের গুরুত্ব। যে স্থানে এই উৎসব পালিত হয় তার নাম নরেন্দ্র তীর্থ পুকুর। এটি পঞ্চদশ শতাব্দীতে গজপতি কপিলেন্দ্র দেবের ভাই নরেন্দ্র দেব দ্বারা নির্মিত হয়েছিল, যিনি তৎকালীন পুরীর রাজা ছিলেন। ভগবান জগন্নাথের চন্দন যাত্রার সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে এই পুকুরটি চন্দন পুষ্করিণী নামেও পরিচিত। চন্দন যাত্রার তারিখ। চন্দন যাত্রা এবছর শুরু হবে 30শে এপ্রিল এবং এই উৎসবটি ভগবান জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে। 21 দিনের এই বিশাল অনুষ্ঠানে দেবতাদের নরেন্দ্র পুকুরে নৌকা ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে গ্রীষ্মের তাপে দেবতাদের ঠান্ডা করার জন্য চন্দনের পেস্ট লাগানো হয়। এই সময় বিপুল সংখ্যক ভক্ত প্রভুর আশীর্বাদ পেতে আসেন। এই উৎসবটি বার্ষিক রথযাত্রার জন্য রথ নির্মাণের সূচনাও করে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভূত ঘটেছিল। সেই কারণে এই তিথিকে জগন্নাথের জন্মদিন হিসাবে পালন করার নির্দেশ দিয়েছিলেন মনু স্বয়ং। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনু যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটেছিল। সেই কারণে এই তিথিকে জগন্নাথের জন্মদিন হিসাবে পালন করার নির্দেশ দিয়েছিলেন মনু স্বয়ং। জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষে এই বিশেষ তিথিতে তাই স্নানযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রার 15 দিন আগে এই স্নানযাত্রা পালন করা হয়। এই বছর স্নানযাত্রা পড়েছে
প্রতি বছর দেবস্নান পূর্ণিমায় এই রীতি পালিত হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয় বলে একে স্নান পূর্ণিমা বা দেবস্নান পূর্ণিমাও বলা হয়ে থাকে। মহাস্নানের আগে পর্যন্ত রত্নবেদিতেই অবস্থান করেন জগন্নাথ। প্রথমে জগন্নাথ, তারপর বলভদ্র, শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন মন্দিরের সেবায়েতরা। তারপর তিন ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নান বেদিতে। সুন্দর পট্টবস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথ দেব সহ বলরাম ও সুভদ্রাকে স্নান মঞ্চে নিয়ে আসা হয়। সেই সময় চামর ও তালপাতা দিয়ে তিন দেবতাকে বাতাস করা হয়। সেখানে মঙ্গল আরতি ও সূর্য আরাধনার পর তিনজনকে মহাস্নানের জন্য প্রস্তুত করানো হয়। মন্দিরের দক্ষিণ দিকের দরজায় রয়েছে কুয়ো। সেই কুয়ো থেকে 108 ঘটি জল তুলে সেই জলে স্নান করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। স্নানের পর জগন্নাথ ও বলরামের হাতি বেশ ও গণেশ বেশ পরানো হয়ে থাকে। কথিত আছে, স্বয়ং জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদ্যুম্নকে নির্দেশ দিয়েছিলেন যে মহাস্নানের পর তার অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখেন। তাই স্নানযাত্রার পর থেকে 15 দিন পুরীর মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ থাকে। আবার বলা হয়ে থাকে যে 108 কলসি জলে স্নান করে এরপর জ্বর আসে তিন ভাই বোনেরই। সর্দি জ্বর হওয়ার কারণে তাদের এই সময় মন্দিরের অন্য একটি ঘরে আলাদা রাখা হয়। রাজবৈদ্যের দেওয়া ওষুধ ও পথ্য খেয়ে 15 দিন পরে আবার বাইরে আসেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এরপর যখন নবমূর্তিতে জগন্নাথ দেব নানা বেশভূষায় সজ্জিত হয়ে দর্শন দেন, তখন সেই উৎসবকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব। 16 শতাব্দীতে তুলসীদাস পুরীতে এসে জগন্নাথকে রঘুনাথ রূপে পূজা করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর সময় থেকে জগন্নাথকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করা হয়। আবার বিষ্ণুর নবম অবতার বুদ্ধকেও জগন্নাথ মনে করা হয়। যদিও বিষ্ণুর নবম অবতার রূপে বুদ্ধের বদলে জগন্নাথকে অন্তর্ভুক্ত করার প্রয়াসটি বিতর্কিত। ভগবান জগন্নাথ পতিত আত্মা, জনগণকে শুদ্ধ করেন। তাই পতাকার নাম পতিত পাবন বানা। প্রবেশদ্বারের ডান দিকে ভগবান জগন্নাথ মূর্তি স্থাপন করা হয়েছে। জগন্নাথ মন্দিরের নীল চক্রের উপরে উত্তোলিত পতাকাটি পতিত পাবন বান নামে পরিচিত। প্রাচীনকালে পতিত পাবন বানা জগন্নাথ মন্দিরকে উপর থেকে নিচ পর্যন্ত আচ্ছাদিত করত। তাই জগন্নাথ ধামকে পতিত পাবন ক্ষেত্র বলা হয়। প্রাচীনকালে এই পতাকাটি 100 কিলোমিটার পর্যন্ত দূরত্বে দেখা যেত। এই পতাকাটি মন্দিরের পাদুকা কুণ্ডকে স্পর্শ করে, যার জন্য এর নাম পাদুকা শোষা বান।